আসসালামু আলাইকুম। এজিএল থেকে আপনাদের সাথে আছি আমি মাসুদুল আলম রনি। আজকের এই ভিডিওতে আমি রিডিং মডিউল নিয়ে কথা বলে ট্রাই করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিডিং মডিউলে একটা নির্দিষ্ট স্কোরে যাওয়ার পর সেখান থেকে আর স্কোর বুস্ট করতে পারছেন না। এবং আপনি খেয়াল করে দেখবেন আপনি কয়েকটা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপের উপরে সবসময়ই খুবই ভালো করছেন এবং সেটার আইএলটিএস প্রিপারেশন নেওয়ার প্রথম থেকেই। এবং সেগুলো হতে পারে গ্যাপেল, ট্রু ফলস, নট গিভেন এবং শর্ট কোয়েশ্চেন। এবং অপোজিট সাইডে যদি আপনি খেয়াল করে দেখেন বিভিন্ন ম্যাচিং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং লিস্ট অফ হেডিং এই কোয়েশ্চেনগুলোতে কিন্তু আপনি বরাবরই খারাপ করছেন। তো আসলে কেন এই ইনসিডেন্টগুলো ঘটে যে আপনি শুধুমাত্র নির্দিষ্ট কোয়েশ্চেন টাইপে ভালো করছেন এবং আরও যে সকল কোয়েশ্চেন টাইপ রয়েছে সেগুলোতে সবসময় খারাপ করছেন? আজকের এই ভিডিওতে আমি অ্যানালাইসিস করার ট্রাই করব কীরকম একটা রিডিং টেস্টের মাধ্যমে আপনাদের ব্যান্ডের লেভেল যাচাই করা হয়। এবং এটাকে আমি আইএলটিএস রিডিং ফিল্টার প্রসেস নাম দিয়েছি। এবং আজকের এই ভিডিওর পুরোটাই এটা নিয়ে, এবং আপনি আজকের এই ভিডিওর শেষের দিকে বুঝে যাবেন যে কিসের জন্য আপনাদের স্কোর বুস্ট করছে না এবং কোন কোন পার্টিকুলার কোয়েশ্চেন টাইপের উপর ফোকাস দিলে আপনি আপনার প্রত্যাশিত স্কোর খুব সহজেই পেয়ে যাবেন। এখন আপনারা স্ক্রিনে রিডিং মডিউলের কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এবং সেগুলো হচ্ছে ট্রু ফলস, নট গিভেন, গ্যাপ ফিল, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড লিস্ট অফ অ্যাডিং, এমসিকিউ এবং বিভিন্ন ধরনের ম্যাচিং টাইপের কোয়েশ্চেনগুলো। এবং আমি আপনাদেরকে আগেই যেটা বলেছি, গ্যাপেল, ট্রু ফলস, নট গিভেন অ্যান্ড শর্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো সকল লেভেলের স্টুডেন্টের, বিশেষ করে যারা 5.5, 6-এর নিচে স্পেশালি, এবং সেটা 4.5ও হতে পারে, এবং সেই সকল স্টুডেন্টরা খুব ভালোভাবে অ্যাকুরেসি আনতে পারে এই সকল কোয়েশ্চেনে। অনেক সময় দেখা যায় 100% অ্যাকুরেসি না আসলেও 80% টু 70% অর্থাৎ 90% তারা অ্যাকুরেসি এই কোয়েশ্চেনগুলোতে আনতে পারে। কিন্তু নিচের টাইপের যে সকল কোয়েশ্চেনগুলো থাকে, এদের মধ্যে মাল্টিপল চয়েস, লিস্ট অফ হেডিং, তারপর নেম ম্যাচিং, সেন্টেন্স ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, এইগুলা খুব ভালো ব্যান্ডের স্টুডেন্ট যদি না হয়, সে সময় দেখা যায় যে তাদের টোটাল অ্যাকুরেসি বা 100% অ্যাকুরেসি এখান থেকে আসে না। আমি যদি পরবর্তী স্লাইড আপনাদেরকে দেখাই, এবং সেই জায়গায় আমি সবগুলো কোয়েশ্চেন টাইপগুলোকে ইজি, মডারেট অ্যান্ড হার্ড এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন যে গ্যাপেল, শর্ট কোয়েশ্চেন এবং ট্রু ফলস, নট গিভেন এগুলো আমি ইজি ক্যাটাগরিতেও রেখেছি, আবার মডারেট ক্যাটাগরিতেও রেখেছি। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার 100% অ্যাকুরেসি চলে আসে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে, কিন্তু আবার কখনো দেখা যায় যে সেটা 80% আপনার নেমে আসে। তার মানে কি, যদি একদম ইজি কোয়েশ্চেনগুলো হতো তাহলে কিন্তু আপনি সবগুলাই পারতেন, কিন্তু দেখা যাচ্ছে যে সময় আপনি সবগুলো পারেন না, মানে কি এটা ইজি থেকে একটু হার্ড হয়ে মডারেট লেভেলে হয়ে গেছে এবং সেখানে আপনার অ্যাকুরেসি একটু কমতে থাকে। এবং আমি এইখানে মডারেট লেভেলে আপনারা লিস্ট অফ অ্যাডিং, নেম ম্যাচিং, এমসিকিউ, সেন্টেন্স ম্যাচিং এবং লাস্টে আমি প্যারাগ্রাফ ম্যাচিং, এবং সেটা হচ্ছে হার্ড লেভেলে, এবং সেটা মডারেট লেভেলে হওয়ার চান্স খুবই কম। আপনি যদি নিজের টেস্ট থেকে দেখেন যে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং এই হয়তো সবচেয়ে কম মার্ক আসে। তো এইটুকুই বলা যায় যে প্যারাগ্রাফ ম্যাচিং শুধুমাত্র আপনার না, এটা অনেক স্টুডেন্টেরই আসলে এখানে সমস্যা। এবং এই প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা আসলে সবসময় খুব ভালো স্টুডেন্ট যারা বা ভালো ব্যান্ডে অলরেডি যারা আছেন তাদের জন্য আসলে এই কোয়েশ্চেন টাইপগুলোতে 100% অ্যাকুরেসি আসে। আদারওয়াইজ এই কোয়েশ্চেন টাইপগুলো থেকে 100% অ্যাকুরেসি আনা খুবই টাফ হয়ে যায়। এবং আমি যা এবং আমি আপনাদের যে লাস্টের যে প্রসেস, যেটা ফিল্টার প্রসেস, এই প্রসেসটা যদি ডিসক্রাইব করতে চাই, যেটার জন্য আসলে আজকের ভিডিও, আশা করি সবাই এই পার্টসটা চিনেন। এটা হচ্ছে আমাদের বর্তমানে তো বাসার সবারই পিওরিটির ফিল্টার, বা আরও ভালো ভালো ব্র্যান্ডের ফিল্টার থেকে যেগুলো হচ্ছে একটু আধুনিক, কিন্তু মাটির ফিল্টার এবং এই বর্তমান যে সকল ফিল্টার আছে তার মাঝামাঝি সময়তে এই ফিল্টারগুলো খুব বেশি চলতো। এবং এই ফিল্টারগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, আচ্ছা এই পার্টসটা হচ্ছে একদম লোয়ার লেভেলের যে লেভেলটা থাকতো সেই লেভেলের পার্ট, এবং এই পার্টে অনেক ধরনের ধাপ রয়েছে। এবং যখন কেউ উপর থেকে পানি দিত, বা পানিটা হচ্ছে উপরে আরেকটা বক্সের মধ্যে থাকতো, ওইটার মধ্যে পানি দেওয়া হলে সেটা বিভিন্ন ধাপ অতিক্রম করে একদম লাস্টের ধাপ অতিক্রম করে শেষে একদম পিওর যে পানিটা আছে সেটা হচ্ছে আমরা পাইতাম। সো পিওর পানিটাকে আমরা যদি ব্যান্ড 9 হিসেবে ধরি, মানে কি পিওর পানি আসলে কখন হবে, যখন আমরা কোনো ময়লা পানিকে বা অবিশুদ্ধ পানিকে এটার মধ্যে দিব, এবং এটা দেওয়ার পর যখন এটা আস্তে আস্তে সবগুলো ধাপ অতিক্রম করে নিচে আসবে, তখনই তো আমরা একদম মিনারেল ওয়াটার বা পিওর ওয়াটার পাবো, রাইট? তো
এই ব্যান্ড 9 আসলে কারা রিচ করতে পারবে? আপনি যদি খেয়াল করে দেখেন আপনার লেফট সাইডে যখন যে জায়গায় আমি গ্যাপ ফিল, লিস্ট অফ হেডিং এবং এইভাবে 6টা স্টেপে কোয়েশ্চেন গুলোকে রেখে দিয়েছি। ব্যান্ড 9 সেই সকল স্টুডেন্টই পাইবে যাদের হচ্ছে সবগুলো স্টেপ তারা কমপ্লিট করে আসতে পারবে, সবগুলো ধাপের কোনো ধাপেই যখন তারা আটকাবে না, তখন হচ্ছে ব্যান্ড 9-এ তারা রিচ করতে পারবে এবং সেটা খুব সহজেই। এখন যদি আমি দেখাই যে আপনি আসলে কোন টাইপের কোয়েশ্চেনে অ্যাকুরেসি খুব ভালো আসে আপনার, আপনি যদি 5.5 লেভেলের হন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে প্রথম যে টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে গ্যাপ টাইপ শর্ট কোয়েশ্চেন আর প্রপোজ নট গিভেন, তার মানে কি আপনি শুধুমাত্র প্রথম ধাপটা খুব ভালোভাবে পার করতে পারবেন। যদি আপনি এই জায়গায় থাকেন অথবা এর নিচের লেভেলে যদি থাকেন, তাহলে হচ্ছে তাদের হয়তো এই ধাপও আসতেও তাদের খুব বেশি সমস্যা হচ্ছে। এবং আমি যদি পর্যায়ক্রমে নিচের ধাপের দিকে যাই, যাদের 5.5 to 6, তারা দেখা যাবে প্রথম ধাপটা মানে এই টাইপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে অতিক্রম করলেও তারা সেকেন্ড যে কোয়েশ্চেন আসছে লিস্ট অফ হেডিং, সেখানে তাদেরকে 5টা দিলে হয়তো 3টা কারেক্ট হবে যারা হচ্ছে এই ধাপে। কিন্তু যে সকল স্টুডেন্ট 5.5-এ তারা গ্যাপের শর্ট কোয়েশ্চেনে ভালো করলেও লিস্ট অফ হেডিং এ 5টা কোয়েশ্চেনের মাঝে হয়তো তাদের 2টা অথবা 1টা হবে, কারণ তারা হচ্ছে এই যে লেভেল, এই ব্যান্ডের নিচের লেভেলের স্টুডেন্ট। তো এইরকম প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বা প্রত্যেক লেভেলের স্টুডেন্টের ক্ষেত্রেই আপনারা দেখবেন যে প্রত্যেকটা ধাপ রয়েছে এক বলে যে প্যারাগ্রাফ ম্যাচিং যে কোয়েশ্চেনগুলো রয়েছে, লাকিলি বলা যায় আপনাদের অনেক সময় সবগুলো হয়ে যেতে পারে। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি যে কোন টাইপের কোয়েশ্চেনে সবচেয়ে বেশি সমস্যা ফেস করেন, আপনারা কিন্তু এইটার নামই সবার আগে বলবেন। তো এই টাইপের কোয়েশ্চেনে 100% অ্যাকুরেসি আসবে 8.5 লেভেল এর স্টুডেন্টদের। নিচের দিকে যারা আছেন তাদেরও আসতে পারে। তো সেটা আসলে ডিপেন্ড করে যে কোয়েশ্চেন অনেক সময় ইজি হয় বা একটু মডারেট টাইপের থাকতেও পারে, তখন হতে পারে যে নিচের টাইপের যে সকল স্টুডেন্ট আছে তারা এগুলোর মধ্যে খুব ভালো একুরেসি আনতে পারে এবং অন্যান্য জায়গায় তারা হয়তো ভুল করে। কিন্তু সবসময় মাথায় রাখবেন যারা 9 ব্যান্ডের তারা আসলে টোটাল 40টা অথবা 39টাই কারেক্ট হয় এবং তারা কিন্তু কোনো স্টেপেই আটকায় না। তো আপনি যদি এই 5 লেভেলে থাকেন, আপনি প্রথমটা খুব ভালোভাবে কারেক্ট করতে পারবেন, কিন্তু নিচের গুলো আপনার জন্য খুবই ঝামেলা হবে এগুলো কারেক্ট করতে। তো ধরেন আপনি এখন 5.5-এ আছেন, আপনার টার্গেট হচ্ছে 6.5 to 7, তাহলে কিন্তু আপনাকে এই যে প্রথম 4টা স্টেপের কোয়েশ্চেনগুলোতে খুব ভালোভাবে ফোকাস দেওয়া লাগবে। এবং নিচের দিকে যে আপনি 6.5-7 লেভেলে থাকলে নিচের দিকের কোয়েশ্চেনগুলো যে টাচ করতে পারবেন না বা আপনার যে হবে না, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে নিচের দিকের গুলোতে হবে, কিন্তু যদি আপনি আনলাকি থাকেন তাহলে হয়তো পারে 1টা বা 2টা বা 3টা আপনার হতে পারে, কিন্তু লাকি থাকলে তো আপনার সবগুলোই হয়ে যাবে। সো এটা আসলে সিচুয়েশন ওয়াইজ বা কোয়েশ্চেন ওয়াইজ ডিপেন্ড করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে কিভাবে এই ফিল্টার প্রসেসের মাধ্যমে বিভিন্ন কোয়েশ্চেন টাইপ দিয়ে স্টুডেন্টের ব্যান্ড নির্ধারণ করা হয়। তো আপনি 5.5 থেকে 7 ব্যান্ডের যদি রিচ করতে চান, তাহলে আপনি কোয়েশ্চেন ওয়াইজ কাজ করা শুরু করেন। প্রথমে গ্যাপ ফিলে 100% না আসুক, আপনি 95% অ্যাকুরেসি ট্রাই করেন। লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, এমসিকিউ, সেন্টেন্স ম্যাচিং, এই টাইপের কোয়েশ্চেনগুলোতে ফোকাস দেন। এবং সবসময় মাথায় রাখবেন রিডিং টিপস অ্যান্ড ট্রিক্স দ্বারা হতে পারে আপনি 5.5 to 6 রিচ করতে পারবেন, কিন্তু ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল নলেজ যদি আপনার তেমন একটা না থাকে, যদিও গ্রামাটিক্যাল নলেজ তেমন একটা রিডিংয়ে দরকার হয় না, কিন্তু ভোকাবুলারি এবং মেমোরাইজ এবং সামারি বোঝার ক্ষমতা আপনার কিন্তু অবশ্যই লাগবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক, এবং আশা করব আপনারা আজকে থেকেই আপনাদের স্কোর ইমপ্রুভ করার জন্য প্যাসেজ ওয়াইজ শুধুমাত্র সলভ না করে আপনি কোয়েশ্চেন ওয়াইজ সলভ করা শুরু করেন। এবং দিন শেষে যদি আপনি হার্ডওয়ার্ক করেন এবং আপনার হার্ডওয়ার্ক যদি কনসিস্টেন্সি থাকে, তাহলে অবশ্যই আপনি শাইন করবেন এবং আপনার ডিজায়ার যে স্কোর সেটা আপনি উন্নীত হতে পারবেন। তো আজকে এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার প্যারেন্টসদের সাথে অথবা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে এমন কারোর সাথে শেয়ার করতে পারেন এবং ইজিএলস এর পাশে থাকবেন। ধন্যবাদ।